হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলে হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুদের জন্য আজকে নিয়ে আসলাম শাক ভাজা রেসিপি। এটি হলো কলমি শাক ভাজা রেসিপি। খুবই সাধারণভাবে রান্না করব, কিন্তু খেতে হবে অসাধারণ। কলমি শাক তো আমাদের জন্য খুবই উপকারী, এটা আমরা জানি। আর শাক তো রোজকের রান্না, এটা তো রোজই মোটামুটি আমাদের খাওয়া হয়েই থাকে। স্পেশালি বাচ্চাদের জন্য কলমি শাকটা খুবই উপকারী, চোখের জন্য তো কলমি শাক খাওয়া হয়ে থাকে। তো এই যে কলমি শাক নিয়েছি, দেখুন তাজা সবুজ চকচকে শাক একদম। তো শাকগুলোকে এভাবে আমি কুচিয়ে নিয়েছি, একদম মিহি কুচি করিনি, একটু বড় রেখেছি। তো শাকটা একটু বড় রাখাই ভালো। তো শাক কুচিয়ে নিয়ে একটা প্যানের মধ্যে দিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি আমি একটুখানি হলুদ। তো শাকে হলুদ না দিলেও চলে, তো এটা আমার রান্নার অভ্যাসবশত আমি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে এখন আমি ঢেকে দিয়েছি, জালটা একটু কমিয়ে দিয়েছি। তো শাকটা একটু মজিয়ে নিব। এই যে দেখুন, শাকটা কিন্তু একদম মজে গিয়েছে, আর শাক থেকে প্রচুর প্রচুর রস বের হচ্ছে। শাকের যা রস আছে তা মোটামুটি তাপে সব বের হয়ে গিয়েছে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। এই যে শাকের রসটাকে একটু মারিয়ে নিব। তো এই শাক রান্না করতে খুব বেশি সময় লাগে না, আর শাকটাকে খুব বেশি সময় ধরে রান্না না করাই ভালো। পুষ্টিগুণ যাতে বজায় থাকে, এই বিষয়টা একটু খেয়াল রাখাই ভালো। তো এই যে শাকের রসটা মোটামুটি টেনে গিয়েছে, এখন আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে এখন আমি শাকগুলোকে নামিয়ে নিব। তো শাকের রঙটা কিন্তু মোটামুটি দেখুন বেশ সুন্দর সবুজ আছে। তো আমি প্যানে একটু সরিষা তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি 2-3টে শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি। তো ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করবেন সে সেরকম দিবেন, কেউ কম খেলে কম, বেশি খেলে বেশি। তো এখানে আমি 3টে শুকনো মরিচের মতন ভেজে নিয়েছি, এখন মরিচগুলোকে তুলে নিচ্ছি। মরিচ যেন ভালোভাবে ভাজা হয়, জিনিসটা খেয়াল রাখতে হবে। উপরে যেন পুড়ে না, যে নিচে যেন কাঁচা না থাকে, বিষয়টা খেয়াল রাখতে হবে। তো একটু জাল কমিয়ে আমি মরিচ ভেজে নিয়ে এর মধ্যে ওই তেলের মধ্যে আমি 4-5 কোয়া রসুন, আস্ত রসুন, থেতো করা রসুন, আর একটু বেশি পরিমাণে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ আর রসুনটাকে আমি এভাবে জালটা কমিয়ে নিয়ে আস্তে আস্তে একটু ভেজে নিব। তো একদম যেন পুড়ে লাল না হয়ে যায় বা না পুড়ে যায়, জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো বারবার এটাকে একটু নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে যখন এই যে পেঁয়াজ আর রসুনের রঙটা এরকম চেঞ্জ হয়ে যাবে, হালকা হালকা ব্রাউন হবে, তখন এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিতে হবে। তো আমি যে শাক সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ আর রসুনের সঙ্গে জালটা একটু কমিয়ে নিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে দিচ্ছি। তো এভাবে দেখা যায় পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলে পেঁয়াজ আর রসুনের গন্ধটা শাকের সঙ্গে বেশ ভালোভাবে মিশে যাবে। তো এই জাল কমানো অবস্থাতেই আমি পেঁয়াজ আর রসুনের সঙ্গে শাকটাকে খুব ভালোভাবে এইভাবে আস্তে আস্তে দেখুন ভেজে নিব। এতে কী হবে, জালটা একটু কমিয়ে আস্তে আস্তে ভেজে নিলে তো পেঁয়াজ আর রসুনের গন্ধটা শাকের সাথে বেশ ভালোভাবে মিলেমিশে যাবে। তো এখন দেখুন এখানে দেখা যাচ্ছে যে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, সেটাকে এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে দেখুন মরিচগুলোকে ভেঙে নিচ্ছি। এই যে শুকনো মরিচগুলোকে ভেঙে নিয়েছি। তো এই যে শাকটা কিন্তু হয়ে গিয়েছে, আমার শাক রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। গরম ভাতের সঙ্গে কিন্তু এই শাকটা খুবই মজা লাগে। তো আমার এই শাক রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলের সাথে থাকবেন। তো দেখুন শাকটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে ঝরঝরে করে নিলাম। এখন আমি যেটা করব, যে মরিচগুলো ভেঙে নিয়েছিলাম হাত দিয়ে, সেটাকে শাকের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন ঢেকে চুলাটা বন্ধ করে দিব, যাতে শুকনো মরিচের গন্ধটা পরে শাকের মধ্যে সুন্দর করে মিলেমিশে যায়। তো এই যে কলমি শাক ভাজা আমার একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে বন্ধুরা, রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না, এবং খুব বেশি মশলা এটার মধ্যে একদমই নেই। খুব সাধারণ রান্না, খেতে অসাধারণ। আপনারা করে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে আশা রাখি। তো এখন একটু আপনাদেরকে পরিবেশন করা দেখাই। এই যে দেখুন শাক ভাজা আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আসবো।